এই চ্যালেঞ্জ দিয়ে গেলাম ধুলিয়াতে। আমার তরুণেরা, যুবকেরা, আমার মুরব্বী, আমার ইমাম, খতিব, শিক্ষকবৃন্দ, আমার গণ্যমান্য ব্যক্তিবৃন্দ, শফিকুল ইসলাম মাসুদ একটা চ্যালেঞ্জ রেখে গেল ধুলিয়াতে। কালকে থেকে এই ধুলিয়াতে অন্য যারা প্রোগ্রাম করবেন, রাজনৈতিক নেতারা যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখেন, আপনিও যদি এই প্রোগ্রামের মতো আল্লাহর আইনের কথা বলেন, মহানগরীর সেক্রেটারি হিসাবে না, আপনার দলের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমি প্রথম গিয়ে আপনার দলে নাম লেখাবো। পারবে? পারবে না। যে রাজনীতির সাথে ইসলাম নয় সেটা রাজনীতি তো নয়, সেটা হাবিজাবি ছাতানাতা। সেটা মানুষকে মুক্তি দেয় না, সেটা মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে ফ্যাসিস্টদের একটা সরকার তৈরি করে। সেটা চর এবং জমি দখল করে, তরমুজ আলাদের ব্যবসা নষ্ট করে দেয়, কারণ সে আল্লাহকে ভয় করে না। আমি আজকে এখানে এই কথা বলার জন্য আসছি, নির্বাচনে ভোট দেওয়ার জন্য, ভোট চাওয়ার জন্য নয়। ভোট আপনি আপনার বিবেকের কাছে ছেড়ে দেবেন, বিবেক যাকে বলবে তার কাছে দিবেন। আপনার বিবেক যদি বলে আপনি একজন বিড়িখোর, সিগারেটখোর, গাঁজাখোর, ধর্ষণকারী, ধর্ষণে সমর্থন করে, চুরি ডাকাতি করে, চাঁদাবাজি করে, ধান্দাবাজি করে, অন্যের চর জমি দখল করে, তরমুজের ট্রলার লুট করে খায়, চাঁদা না তুললে তার পেটের ভাত হজম হয় না, এরকম লোককে ভোট দিয়ে আপনি যদি ওই গুনার ভাগ নিতে চান, আমার কোনো আপত্তি নাই। আর যদি আপনি মনে করেন একজন ভালো মানুষের পক্ষ অবলম্বন করে তার সমস্ত ভালো কাজের সওয়াব আপনি কাল কিয়ামতে আল্লাহর কাছে নিয়ে হাজির হতে চান, তার জন্য সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। সে আল্লাহকে ভয় করে না। আমার ভাইয়েরা, আপনাকে একটা কথা বলার জন্য এই প্রসঙ্গটা তুলছিলাম। আসছেন কার পরিকল্পনায়? যাবেন কার পরিকল্পনায়? এটা বুড়া মানুষ যারা আমার বাবার মতো তারা ঠিক আছে, ইয়াংরা তো এটা মানবা না নাকি? না, এখন তোমার শক্তি, তোমার হিম্মত, তোমার যৌবন, এখন যৌবন তার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়, তোমার জন্য যেটা প্রযোজ্য না। প্রযোজ্য না? প্রযোজ্য না। যুবকদের জন্য এটা প্রযোজ্য না, তরুণদের জন্য এটা প্রযোজ্য না, যাদের বয়স এখন 30 তাদের জন্য এটা প্রযোজ্য না। এটা হলো 70 বছরের জন্য প্রযোজ্য। কারণ 30 বছরের কোন যুবক আমাদের ধুলিয়ে এই পর্যন্ত মারা যায় নাই। কয় বহুত গেছে, তা বহুত গেলে তো এটা মানতে হবে সবাই। কিন্তু আমি তরুণ যুবকদের সম্মান রেখে বলছি, তোমাদেরকে কেউ কেউ বুঝায় তোমার এখনো বয়স আছে, এখন যা পারো করো। এখন যৌবন যার যুদ্ধ হওয়ার তার শ্রেষ্ঠ সময় বলে না, এখন যৌবন যার নষ্ট হওয়ার তার শ্রেষ্ঠ সময়। এই কথা বলারও নেতা বাউফেলে আছে না নাই? 3 ঘন্টা আলোচনা করে তোমার পরকাল নিয়ে একবার কথা বলে না, এরকম রাজনৈতিক সভা আছে না নাই? আপনাকে বুঝতে হবে আমার ভাইয়েরা, শফিকুল ইসলাম মাসুদ এখানে শুধু একটা বক্তৃতা করার জন্য আসে নাই। শফিকুল ইসলাম মাসুদ শুধু আপনাদের কাছে একটা ভোট চাওয়ার জন্য আসে নাই। শফিকুল ইসলাম মাসুদ এবং আমরা এখানে একত্রিত হয়েছি একটা সুদূর প্রসারী লম্বা সফলতা অর্জন করার জন্য। আজকে এখানে যেমন একত্রিত হয়েছি, আল্লাহ যেন দয়া করে দুনিয়ার কল্যাণ সাধন করে জান্নাতেও যেন আমরা একত্রিত হতে পারি, তার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, যে জন্য বলছিলাম, আসছেন কার পরিকল্পনায়? যাবেন কার পরিকল্পনায়? আচ্ছা, এইটা যদি আপনি মানতে বাধ্য হন, মাঝখানে আল্লাহ তাআলা আপনারা একটু স্বাধীন করছে, মানতেও পারো নাও মানতে পারো, কিন্তু আমার কাছে হিসাব দিতে হবে না। হবে না? এটা যারা আমরা শুধু দাড়ি টুপি রাখছি তাদের দিতে হবে, বাকি যারা আছে তাদের না হলেও চলবে। যারা জামাত ইসলামী করে তাদের মরতে হবে, তাদের শুধু হিসাব দিতে হবে। বাকি যারা দল করে, বাকি যারা ব্যানার টাঙিয়ে প্রোগ্রাম করে, রাজনৈতিক মতবাদ নিজেদের মন গড়া একটা আইন মানুষের উপরে চাপিয়ে দিতে চায়, তাদের তো মরতেও হবে না, হিসাবও লাগবে না। ওনারা আরো কি বলে জানেন? কয় যে আমার পোলায় তো পারবে না, আমার ভাইও পারবে না, একজন ভালো দেখে হুজুর নিয়ে আসেন, আমার জানাজার সময় একজন ভালো হুজুর নিয়ে আসবেন। কি হুজুর? হুজুর কয় প্রকার ভাই? কয় প্রকার? ভালো হুজুর বলে কি বুঝাতে চাইছেন? তার মানে হলো তিনি তার বাস্তব জীবনে যে ইসলাম মানে না এটা তিনি ভালো করে বুঝতে পারেন। ওই ভয়ের জায়গা থেকে সে আবেগে বলে যায় একজন ভালো হুজুর দিয়ে এমন জানাজা পড়াবা যেন আমার জান্নাত নিশ্চিত হয়ে যায়। অথচ এই হুজুরকেই তার রাজনৈতিক জীবনে
একটা কথা বলে, ঠেলার নাম বাবাজি। মরার পরে পায়ের কাছে একজন কাপড় ধরে, মাথার কাছে একজন কাপড় ধরে, দুই সন্তান দুই পাশে কাপড় ধরে আর টানে, ভালো করে সোজা করো। বলে না বলে না? না আপনারা বাঁকা করে রেখে দেন? দুনিয়াতে বাঁকা রাখার নিয়ম আছে? কি রাখার নিয়ম? তাই না, সোজা করো। তখন আশপাশ থেকে লোকেরা কিছুটা বিরক্তির সাথে বলে, ভাই সোজা তো হইলেন, পিছনে বলেন, পিছনে বলেন, সোজা তো হইলেন, বাইসা থাকতে হইলেন না। হ্যাঁ, নাই এ কথা বলার? আমরা মরার পরে সোজা হব না, বেঁচে থাকতে সোজা হওয়ার জন্য এখানে এসেছি। বেঁচে থাকতে সোজা হওয়ার জন্য রাজি আছেন তারা আজকে জামাতের প্রোগ্রামে, তারা জামাতের প্রোগ্রামে। আমরা মরার আগে বেঁচে থাকতেই কি হতে চাই, কারণ সোজা যেহেতু আমাদের হতেই। আল্লাহ কবুল করুন, আল্লাহ হাতগুলো কবুল করেন। আল্লাহ দুনিয়ার ক্যামেরা হাত বাদ গেল, আপনার আরশে আজিমের ক্যামেরা আমাদের একটা হাত যেন বাদ না যায়। ও ভাইয়েরা, রাজনীতি আর ভোট নিয়ে পড়ে থাকেন না। এখন বলবেন যে ভাই তাহলে এই সময় আসছেন কেন? এই সময় আসছে ওই কারণে, আপনারা মনে করছেন যে মাসুদ ভাইরে তো এখন একটু ঠেকছে, আমাদের ভোট লাগবে, এখন একটু আদার আপ্যায়ন করবে, যাই সালাম কালাম দিবে, মিষ্টি মিষ্টি কথা বলবে। এখন যদি আমাদেরকে ঠেকা মনে করেন, ভালো করে বুঝেন, মুরব্বীরা আমার মাফ করে দেন, আমি কিন্তু আপনাদের প্রিয় স্যার, আমি জানি না আপনাদের প্রিয় স্যার কিনা, আমার মরহুম আব্বাজান সিরাজউদ্দিন 23 টাকা 50 পয়সা ধুলিয়া স্কুল থেকে বুঝাইয়া দিয়ে তারপর বাড়িতে গেছে। আমার বাবা সহ যারা ইন্তেকাল করেছেন তাদের সবার জন্য দোয়া করি, আল্লাহ আমাদের সকল বাবাদেরকে জান্নাত নসিব করুন। আমি তার সন্তান। আমার মা বারবার বলতেন, তোমার বাবা 23 টাকা 50 পয়সার হিসাব দিয়ে আসছে, তোমরা 23 পয়সারও হিসাব যেন তোমাদের জীবন থেকে বাদ না যায়। আমি আজকে এখানে এই কথা বলার জন্য আসছি, নির্বাচনে ভোট দেওয়ার জন্য, ভোট চাওয়ার জন্য নয়। ভোট আপনি আপনার বিবেকের কাছে ছেড়ে দেবেন, বিবেক যাকে বলবে তার কাছে দিবেন। আপনার বিবেক যদি বলে আপনি একজন বিড়িখোর, সিগারেটখোর, গাঁজাখোর, ধর্ষণকারী, ধর্ষণে সমর্থন করে, চুরি ডাকাতি করে, চাঁদাবাজি করে, ধান্দাবাজি করে, অন্যের চর জমি দখল করে, তরমুজের ট্রলার লুট করে খায়, চাঁদা না তুললে তার পেটের ভাত হজম হয় না, এরকম লোককে ভোট দিয়ে আপনি যদি ওই গুনার ভাগ নিতে চান, আমার কোনো আপত্তি নাই। আর যদি আপনি মনে করেন একজন ভালো মানুষের পক্ষ অবলম্বন করে তার সমস্ত ভালো কাজের সওয়াব আপনি কাল কিয়ামতে আল্লাহর কাছে নিয়ে হাজির হতে চান, তার জন্য সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। ও ভাই, কার পরিকল্পনায় আসছেন? যাবেন? ওই লাইনটা কিন্তু শেষ করে নাই, মনে করে ওখান থেকে সরে গেছি, মনে করেন না, সরি নাই ওখান থেকে। আবার বলি, যে আল্লাহর পরিকল্পনায় আসছেন আপনি, যে আল্লাহর পরিকল্পনায় যাবেন আপনি, মাঝখানের সময়টা আপনি আপনার পরিকল্পনা মতো চললে সুবিধা, নাকি ওই আল্লাহর পরিকল্পনা মতো চললেই সুবিধা? পিছনের তো নিজেরা চলবেন নাকি? পিছনের বাইরে একটা হাত জাগান তো দেখি, পিছনের বাইরে কার পরিকল্পনা? কার পরিকল্পনা? এই পরিকল্পনা দিতে পারে আমাদের দেশের আলেমরা, এই পরিকল্পনা দিতে পারে অন্য রাজনৈতিক দলেরা, নাকি ইসলাম? কে দিতে পারে? বাংলাদেশ জামাত ইসলামী। আমরা কি একবারও কোনো আলোচনায় বলেছি আমরা মওদুদির মতবাদ দিয়ে এসেছি? আমরা কি একবার আলোচনায় বলেছি মাওফালাজ আমরা নিজামীর মতবাদ দিয়ে এসেছি? আমরা কি একবার আলোচনায় বলেছি আমরা গোলাম আজমের মতবাদ দিয়ে এসেছি? আমরা চিৎকার করে সারা জীবন বলেছি আমরা ইসলাম নিয়ে এসেছি। পরিকল্পনা কার? পরিকল্পনা কার? 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 আল্লাহর নাম যত জোরে বলবেন হাত তত ভালো থাকবে। পরিকল্পনা কার? আমাদের দেশের কোন রাজনৈতিক সমাবেশে চিৎকার করে এরকম আল্লাহর নাম বলার সুযোগ পাবেন? বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম, বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম। কোন রাজনৈতিক সমাবেশে গিয়ে এরকম চিৎকার করে জীবনের সব আবেগ ভালোবাসা উজাড় করে আল্লাহর নাম উচ্চারণ করতে পারবেন? একটা রাজনৈতিক দলের নাম বল। কিসের ভোট?
কিসের নির্বাচন? আপনি মারা যাওয়ার পর বিসমিল্লাহি ওয়ালা, ছেলে বলে, মেয়ে বলে, ভাই বলে, চাচাই বলে, যারা দূরে থাকে তারা বলে, সারা জীবন চলছে নিজের মিল্লাতে। কিসের মিল্লাত? কিসের মিল্লাত? নিজের মিল্লাত, দলের মিল্লাত, মহাসচিবের মিল্লাত, চেয়ারম্যান সাহেবের মিল্লাত, অ্যাক্টিং চেয়ারম্যানের মিল্লাতে চলছে। আর কবরে রাখার সময় কয় কার মিল্লাত? এটা কি কুফরি না মুনাফিকি? মুনাফিকি। এটা কি বলেন? মুনাফিকরা কি কাফেরদের উপরে না নিচে? কাফেরদের নিচে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুখে আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলে আবার কবরে যাওয়ার সময় বলে ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। হুজুর একটু জোরে বলেন। বলে না? বলে না? সবাই বলেন না? ওখানে বলে কিনা? সবাই বলেন। বলে কি লাভ হবে? আল্লাহ যদি আপনাকে কবুল করে, আল্লাহ যদি আপনাকে আমাকে মাফ করে, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর মাফের তো একটা নিয়ম আছে না নাই? মিল্লাতে চলতে হবে কার? 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 আর আমি আপনি চলতেছি কখন ভুল পথে। কে আমাকে আহ্বান জানাচ্ছে, আসেন আমার নেতা তমুক নেতা, অমুক নেতা তমুক নেতা। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী। জোরে বলো মুসলিম উম্মাহ, আল্লাহ রাসূলের উম্মাহ, জোরে চিৎকার করে বলো আমার নেতা তোমার নেতা। বলেন এরকম একটা রাজনৈতিক সমাবেশের কথা বলেন যেখানে চিৎকার করে বলতে পারেন আমার নেতা তোমার নেতা। যাইয়েন সেই প্রোগ্রাম, আমার কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের জান্নাতে প্রবেশ করার অভিনন্দন জানাবেন। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সালাম আছে না নাই? সালাম আছে। সালাম তোমাদের জন্য শান্তি। যারা প্রকৃতপক্ষে সালামের প্রচলন করে তারা একে অপরকে গালি দিতে পারে না। আর যারা গালি দেওয়া রাজনীতি করে তারা সালামে অভ্যস্ত নয়। তারা সালামের পরিবর্তে চা কম দেয়। কি কম? চা কম। এই চা কম পার্টি আছে না নাই? আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে প্রকৃত সালামের অনুসারী বানিয়ে দেন। কারণ সালামের সাথে থাকলে সে আরেকজনের অশান্তি তৈরি করতে পারে না। কিন্তু ধুলিয়াতে তো আমরা দেখি আরেকজনের জমি দখল করে আপনি অশান্তি শুধু না, আপনি তার পুরো হকটাই মাইরে দিলেন। এটা ধুলিয়াতে নাই, অন্য জায়গায় আছে। আমার ভাইয়েরা, সম্মানিত অতিথিবৃন্দ, নেতৃবৃন্দ, আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, ওলামায়ে কেরাম, ইমাম, খতিববৃন্দ, আমার পিতৃ সমতুল্য চাচারা, দাদারা, আমার প্রাণের স্পন্দন। আমার দাড়ি একটু টুকটাক সাদা হয়েছে, কিন্তু এখনো আমাকে তোমাদের তরুণদের পক্ষের কর্মী বলে। আমি তরুণদের কর্মী, তরুণদের ভাই। 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা এই বাউফলে 7 জন ভাই শহীদ হয়েছেন, অসংখ্য ভাই আহত, পঙ্গুত্ব বরণ করেছে, আমার সেই সমস্ত তরুণ যুবক ভাইয়েরা, আমাদের আজকের এই প্রোগ্রাম এটি শুধুমাত্র একটা নির্বাচন, রাজনীতি অথবা এমপি মন্ত্রী হওয়া না হওয়ার জন্য নয়। আমাদের আজকের এই প্রোগ্রামটা একজন মানুষ হিসাবে প্রথমত আমাদেরকে ভাবতে হবে আমাদেরকে পাঠিয়েছেন কে। আপনি আপনার পরিকল্পনা অনুযায়ী আসছেন, আবার আপনার পরিকল্পনা অনুযায়ী চলে যাবেন, এরকম একজন কে আছে? হাত জাগান। পারবেন যাইতে? আপনার পরিকল্পনার মতো আসতে পারছেন? কার পরিকল্পনায় আসছেন? যাবেন কার পরিকল্পনায়? এর মধ্যে শান্তি না অশান্তি? আচ্ছা, এখন আর একটা কথা বলি। এটা বললেই বলবেন ভাই রাজনীতি বললেন, রাজনীতি করবেন না, রাজনীতি তো শুরু করে দিলেন।